বহুদিন আগের কথা। এক বিশাল প্রান্তরের ধারে ছিল এক জীর্ণ কুয়ো। এই কুয়ো ছিল অদ্ভুত, কারণ এর কোনো শব্দ ছিল না। কলসিতে জল ভরতে গেলেও কোনো টুপটাপ আওয়াজ হতো না, এমনকি ভিতরে পাথর ফেললেও কোনো প্রতিধ্বনি শোনা যেত না। তাই গ্রামের মানুষ এর নাম দিয়েছিল নিঃশব্দ কুয়ো। কুয়োর জল ছিল কাচের মতো স্বচ্ছ, আর গ্রীষ্মের দাবদাহে তা থাকতো বরফের মতন ঠান্ডা। কিন্তু এই কুয়োর রহস্যময় নীরবতার কারণে গ্রামের কেউ এর ধারের কাছেও যেতে চাইতো না। মনে করত এর সাথে কোনো অশুভ শক্তি জড়িত আছে। তবে একজন ব্যতিক্রম নারী ছিল। তিনি ছিল গ্রামের সবচেয়ে শান্ত ও স্বপ্নচারী মেয়ে। তার মা ছোটবেলায় মারা গিয়েছিলেন, আর বাবা ছিলেন অসুস্থ। তার নাম ছিল নীলা। নীলা সারাদিনে নিজের মনের রূপকথা বুনত, আর তার কল্পনার জগৎ ছিল নানা রঙে ভরা। অন্যরা যখন নিঃশব্দ কুয়োকে ভয় পেত, নীরা তখন ওই গভীর কৌতূহল নিয়ে ওই কুয়োর দিকে তাকিয়ে থাকত। তার মনে হতো এই নীরবতার পিছনে নিশ্চয়ই কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। একদিন নীরার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের কবিরাজ বললেন একমাত্র জীবনের সঞ্জীবানী নামক এক বিরল ভেষজই তাকে বাঁচাতে পারবে। কিন্তু সেই ভেষজ পাওয়া যেত বহুদূর পাহাড়ের উপরে, যেখানে পৌঁছানো প্রায় অসম্ভব ছিল। নীরার বাবার কষ্ট দেখে অস্থির হয়ে পড়লেন নীরা। সে রাতে সেই নিঃশব্দ কুয়োর পাশে গিয়ে বসলো, আর তার ভিতরের অদ্ভুত নীরবতা যেন নীরাকে কি যেন বলতে চাইছিল। হঠাৎ কুয়োর ভিতর থেকে এক মৃদু আলো বিচ্ছুরিত হলো। নীরা অবাক হয়ে দেখল জলের নিচে এক অদ্ভুত জ্যোতি। কৌতূহলবশত নীরা কুয়োর কিনারে ঝুঁকে পড়ল। তার মনে হলো জলের মধ্যে একটি ছোট্ট বই ভাসছে, যেটি হালকা আলো ছড়াচ্ছে। ভয়ে ভয়ে নীরা হাত বাড়িয়ে বইটি তুলে নিল। বইটি ছিল পাতলা, তার মলাটে অদ্ভুত কিছু নকশা আঁকা ছিল। বইটি খুলতে নীরা দেখল তার মধ্যে এক অজানা ভাষায় কিছু লেখা, কিন্তু অদ্ভুতভাবে নীরা সেই ভাষা বুঝতে পারছিল। এটি ছিল একটি প্রাচীন জাদুকূপের রূপকথা। বইটিতে লেখা ছিল যে বিশুদ্ধ হৃদয়ে নিঃশব্দ কুয়ার কাছে বসবে আর তার গভীরতম আকাঙ্ক্ষা জানাবে, এই কুয়া তাকে তার উত্তর দেবে। নীরা বুঝতে পারল এই কুয়া সাধারণ কুয়া নয়, এটি একটি জাদুর কূপ। তার মনে বাবার সুস্থতার তীব্র আকাঙ্ক্ষা জেগে উঠল। সেই বইটির নির্দেশ অনুসরণ করে কুয়ার জলে নিজের প্রতিচ্ছবি দেখল এবং মনে মনে বাবার সুস্থতার জন্য প্রার্থনা করল। তার প্রার্থনা এতটাই গভীর ছিল যে তা যেন কুয়ার নীরবতাকেই আরো গভীর করে নিয়ে গেল। ঠিক তখনই কুয়ার জল থেকে একটি ক্ষুদ্র কাচের শিশির ভেসে উঠল। শিশির ভিতর ছিল উজ্জ্বল সবুজ রঙের তরল একটি বোতল। নীরা শিশিরটি হাতে নিয়ে বুঝল এটি সেই সঞ্জীবানী। কোনো দ্বিধা না করে নীরা শিশিরটি নিয়ে দ্রুত বাড়ি চলে গেল। বাবাকে সেই তরল পানি পান করানোর পর অলৌকিকভাবে তার বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলেন। কয়েকদিনের মধ্যেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন, যেন তিনি কোনোদিনই অসুস্থ ছিলেন না। নীরার বাবা সুস্থ হওয়ার পর নীরা সেই জাদুর কুয়া এবং বইয়ের কথা কাউকে বলল না। সে জানত এই জাদুর কুয়ো এবং তার নীরবতার রহস্য সবার জন্য নয়, এটি ছিল তার এবং কুয়োর মধ্যে একটি গোপন চুক্তি। এরপর থেকে নীরা যখনই কোনো সমস্যায় পড়ত, সে নিঃশব্দে কুয়ার কাছে যেত। সে জানত তার বিশুদ্ধ হৃদয় আর কুয়ার অলৌকিক নীরবতা সব প্রশ্নের উত্তর দেবে, যেমনটি রূপকথার বইটিতে লেখা ছিল। নীরা তার জীবনের পথে নিঃশব্দ কুয়ার জাদুর রূপকথাকে তার নিজের রূপকথায় পরিণত করলো। সে বুঝল কিছু জাদু শব্দহীন হয়, কিছু সাহায্য আসে নীরবে, আর সত্যিকারের শক্তি প্রায়শই লুকিয়ে থাকে সবার ভিতরে, যেমন এক নিঃশব্দ কুয়ার গভীরতম অংশে।